আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী 6 সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি অনার্স রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদের প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্টোরি অনার্স ডিএসসি 1 পেপার, তোমাদের অ্যাডমিট কার্ডে এটি তোমাদের ডিএসসি 3 পেপার লেখা থাকবে। ডিএসসি 3 পেপারটি হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী ডিএসসি 1 এবং ডিএসসি যেটা 4 পেপার সেটি তোমাদের সিলেবাস অনুযায়ী ডিএসসি 3 পেপার। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো ডিএসসি 1 পেপার তোমাদের যে সিলেবাসের শিরোনাম, সেই শিরোনামটি দেখো, হিস্টোরি অফ বাংলাদেশ ফ্রম লিবারেশন টু দ্য প্রেজেন্ট ডে, অর্থাৎ বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস তোমাদের পড়তে হবে। তোমরা সিলেবাস তোমাদের সামনে উপস্থাপন করব, তবে 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশনও আমরা উপস্থাপন করব, সেটিও তোমরা দেখবে। আর আমাদের নোটস রেডি হয়ে গেছে, যদি নোটস সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। আমরা বিগত 5 বছর ধরে আমরা একই প্রাইস রেখেছি, তোমাদের কথা ভেবে আমরা প্রাইস বাড়াইনি। এর আগে আমরা 100 টাকা ছাড় দিতাম, কিন্তু আর ছাড় দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ আমাদের খরচ অনেক বেড়ে গেছে। কারণ আমাদের টিচারদের বেতন বাড়াতে হচ্ছে, কারণ সেটা সম্ভব নয়, কারণ তাদের প্রতিনিয়ত চাহিদা আমাদের পূরণ করতেই হয়। তাই আমাদের খরচ বাড়লেও আমরা কিন্তু পিডিএফের প্রাইস বাড়াইনি, একই প্রাইস রেখেছি। কিন্তু এর আগে 4টি পেপার নিলে যে ছাড়টা দিতাম, সেই ছাড় আমরা তুলে দিয়েছি। তাই কেউ আমাদের রিকোয়েস্ট করবে না, তোমরা 1000 টাকায় কমপ্লিট নোটস পেয়ে যাবে। সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে, একসঙ্গে গুছিয়ে নোটস পেয়ে যাবে। এই নোটস সংগ্রহের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করো, দূর দূরান্তে ছোটাছুটি করো, তাতে সময়ের একটা প্রচুর মূল্য রয়েছে, প্রচুর সময় ব্যয় করো, প্লাস তোমাদের যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, খাতা কলমের খরচ রয়েছে, আরও আনুষঙ্গিক খরচ রয়েছে। তোমরা সেগুলো যদি হিসাব করো তাহলে বুঝতে পারবে একটা সেমিস্টারে তোমাদের কত খরচ হয়। আর তোমরা যে সময় ব্যয় করো, সেই সময়টি তোমরা এখন থেকে কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো হাতের কাজ বা ভবিষ্যৎ কর্মজীবনে তুমি কোন লাইনে যেতে চাও, সেই অনুযায়ী তোমরা এখন থেকে পরিশ্রম করো, তাহলে ভবিষ্যৎ জীবনটি তোমার সুন্দর হবে। নইলে এখনই যদি তুমি অকারণে সময়ের অপচয় করো, পরবর্তীতে তোমাকে কিন্তু এই সময় ভীষণভাবে যন্ত্রণা দেবে। তাই এখন থেকেই সময়ের গুরুত্বটা বুঝতে শেখো। দেখো, সিলেবাস ইউনিট 1-এ তোমাদের রয়েছে জন্মসূত্র, অর্থাৎ পাকিস্তান অবাঙালি অভিজাত গোষ্ঠী এবং পূর্ব পাকিস্তানের ক্রমবর্ধমান বাঙালি মধ্যবিত্তদের মধ্যে দ্বন্দ্ব। এরপরে ইউনিট 2-এ তোমাদের যা রয়েছে, তোমাদের কাছে ইংলিশ সিলেবাস রয়েছে, আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক রূপান্তর, 1952 সাল থেকে ভাষাগত জাতীয়তাবাদের উত্থান, পাকিস্তানি সামরিকবাদের বিরুদ্ধে প্রতিরোধ, নতুন গণনেতা হিসাবে শেখ মুজিবুর রহমানের উত্থান, আওয়ামী লীগ আন্দোলন 1966 থেকে 1970, 71 সালের বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, 1972 সালে স্বাধীন বাংলাদেশের জন্ম। তারপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের যেগুলো পড়তে হবে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের সমাজ, অর্থনীতি ও রাজনীতি। 4 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ভারতের সাথে সম্পর্ক, সার্ক ও আসিয়ানে বাংলাদেশের ভূমিকা। এরপরে দেখো 2 নম্বর তোমাদের যে সাজেশন, সেই সাজেশনের প্রশ্নগুলো তোমরা এবার দেখো, কারণ এখানে সাজেশন এই কথাটি লিখতে হয়তো মিস্টেক হয়েছে, লেখা হয়নি। তোমরা এবার সাজেশনের প্রশ্ন আমরা তোমাদের সামনে উপস্থাপন করব। তবে এই সিলেবাস এবং সাজেশনের নোটস সংগ্রহ করতে চাইলে একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না। এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো, সেটার কোনো প্রয়োজন নেই। তোমরা এই নোটস, এই প্রশ্নের উত্তরগুলোই তোমরা সেখানে গিয়ে বসে বসে লিখবে এবং এক গাদা ভুল বানান লিখে তুমি বাড়ি আসবে। এত ভুল যদি লেখো তাহলে পড়বে ভুল এবং পরীক্ষার খাতাতে সেখানে গিয়ে আবার বাড়তি ভুল হবে, অর্থাৎ ভুলে ভুলে আরও ভুল বেড়ে গেলেই তোমাদের পরীক্ষায় কিন্তু রেজাল্ট এই কারণেই তোমাদের খারাপ হয়, প্রচুর তোমরা সাপ্লি পাও। সেই যদি সেই সমস্যা থেকে তুমি সমস্যাটা কাটাতে চাও, তাহলে আমাদের কাছে একদম গোছানো নোটস, এর বাইরে তোমাদের কিচ্ছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা নোটসগুলো সংগ্রহ করো এবং ঘরে বসে পড়াশোনা করে, এখনও যে 2-3 মাস সময় রয়েছে, সেই সময়ের মধ্যে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো সাজেশনের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, 1971 পাকিস্তানের রাষ্ট্রপতি কর্তৃক নবনির্বাচিত আইনসভার মুলতবি ঘোষণাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। 2 নম্বর, শহীদ দিবসের তাৎপর্য সম্পর্কে একটি টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলনে মহিলাদের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, 1950-এর দশকের শেষ দিকে আওয়ামী লীগ কর্তৃক 21 দফা দাবির ওপরে জোর দেওয়ার বিষয়টি ওপরে একটি নিবন্ধ লেখো। তারপরে 5 নম্বর প্রশ্ন,
রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃত বিভিন্ন সংস্কারমূলক কার্যকলাপের আলোকে বাংলাদেশের অবস্থান বিচার করো। 6 নম্বর প্রশ্ন, 1972 সালে ইন্দিরা মজিবর চুক্তির তাৎপর্য কী ছিল? 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসের প্রেক্ষিতে ভাষাগত জাতীয়তাবাদের ধারণাটি ব্যাখ্যা করো। এরপরে 8 নম্বর প্রশ্ন, সব ধরনের আন্দোলনের মাতৃকা হিসাবে বাংলাদেশের ভাষা আন্দোলন গড়ে ওঠার গুরুত্ব আলোচনা করো। ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। এরপরে 9 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মাতৃভাষা আন্দোলনের সাধারণ মানুষের ভূমিকা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, আগরতলা ষড়যন্ত্র মামলার উপরে একটি টিকা লেখো। 11 নম্বর প্রশ্ন, অপারেশন সার্চ লাইট বলতে তুমি কি বোঝো? 12 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তানে বাঙালিদের প্রতি পাকিস্তান সরকারের বৈষম্যমূলক আচরণ কিভাবে সেই দেশের বাঙালি জাতীয়তাবাদের বিকাশে সহায়তা করেছিল? এরপরে 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পশ্চাতে প্রশাসনিক বৈষম্য কতটা দায়ী ছিল? 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কতটা দায়ী ছিল? এরপরের প্রশ্ন, স্বাধীনতা লাভের পূর্বে পূর্ব পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতির বিবরণ দাও। 1947-এ পূর্ব পাকিস্তানের আর্থিক চিত্র অঙ্কন করো। 15 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্কের তিক্ততার পিছনে দুটি বিষয় আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বেগম খালেদা জিয়ার শাসনকালের একটি মূল্যায়ন করো। 17 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তানের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর সঙ্গে পশ্চিম পাকিস্তানের এলিট গোষ্ঠীর বিরোধের প্রেক্ষাপট আলোচনা করো। 18 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক এবং প্রশাসনিক উপাদানগুলি আলোচনা করো। 19 নম্বর প্রশ্ন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বাংলাদেশের বিদেশ নীতির সমালোচনামূলকভাবে বিশ্লেষণ করো। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ইতিহাসে 1954 নির্বাচনের গুরুত্ব বিচার করো। 22 নম্বর প্রশ্ন, 1969-এর গণ অভ্যুত্থানের উপরে একটি নিবন্ধ লেখো। 23 নম্বর প্রশ্ন, 1970-এর সাধারণ নির্বাচনের উপরে একটি টিকা লেখো। 24 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্র আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। 25 নম্বর প্রশ্ন, স্বাধীন বাংলাদেশে স্থপতি বা রূপকার হিসাবে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আলোচনা করো বা মূল্যায়ন করো। এরপরে 26 নম্বর প্রশ্ন, ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কেও বিষয়ে উদাহরণসহ বাংলাদেশের বিদেশ নীতি ব্যাখ্যা করো। 27 নম্বর প্রশ্ন, আসিয়ান কি বাংলাদেশের বিদেশ নীতি বা পররাষ্ট্রনীতি নিরূপণে এর গুরুত্ব নির্ণয় করো। এরপরে 28 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসনিক কৃতিত্ব মূল্যায়ন করো। 29 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত কি ভূমিকা পালন করেছিল? 30 নম্বর প্রশ্ন, সার্ক গঠনে বাংলাদেশ কর্তৃক গৃহীত উদ্যোগ এবং দেশটির উদ্দেশ্য সাধনে তার প্রাসঙ্গিকতার প্রতি আলোকপাত করো। 31 নম্বর প্রশ্ন, সার্ক গঠনে বাংলাদেশের ভূমিকা আলোচনা করো। 32 নম্বর প্রশ্ন, পূর্ব পাকিস্তানে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। 33 নম্বর প্রশ্ন, জেনারেল আইয়ুব খানের সামরিক শাসনের মূল্যায়ন করো। 34 নম্বর প্রশ্ন, জেনারেল এরশাদের সামরিক শাসনের বিষয়ে আলোচনা করো। 35 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ভাষা আন্দোলন কিভাবে স্বাধীনতা সংগ্রামে রূপান্তরিত হয়েছিল? 36 নম্বর প্রশ্ন, পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের দ্বন্দ্বের কারণ কী ছিল? এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই সাজেশন ভিত্তিক প্রশ্নের যদি উত্তর পেতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। 4টি পেপারের জন্য মোট 1000 টাকা পেমেন্ট করতে হবে। একদম 4টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব উত্তর সহ পেয়ে যাবে, বিগত বছরের প্রশ্ন উত্তরও থাকবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য দূর দূরান্তে ছোটাছুটি করার কোনো প্রয়োজন নেই, সেটা তোমার মূর্খামি ছাড়া কিছুই নয়। আর সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা বা অন্যান্য কোনো কাজে তুমি ব্যবহার করো এবং ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছানোর জন্য যে কাজগুলো করলে তুমি ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হতে পারবে সেইভাবে এখন থেকে প্রস্তুতি নাও, তাহলে তোমার ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আর তোমরা চাইলে আমাদের কাছে নোটস সংগ্রহ করো, আর যদি ভাবো যে এই প্রশ্নগুলো আমরা নিজেরা তৈরি করে নেব, নিজেরা তৈরি করে নিয়ে তোমরা পড়তে পারো। দেখো 2024 সালে কি প্রশ্ন পড়েছে সেটিও এখানে তুলে দেওয়া রয়েছে। এবার সাজেশন অনুযায়ী প্রশ্ন এবং উত্তর রয়েছে, কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেটিও প্রশ্নের শেষে উল্লেখ করে দেওয়া রয়েছে। প্রত্যেকটি প্রশ্ন সুন্দর করে উত্তর লেখা আছে,
তোমাদের এর বাইরে কিচ্ছু ভাবতে হবে না। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। তাই দেরি না করে আজই যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো এবং এখন থেকেই পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। তাহলে পরীক্ষার আগে তোমাদের কোনো রকমের টেনশন করতে হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।